জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পূত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 30শে মার্চ। দিনের প্রধান চিন্তা। একান্ত ভক্তি সকল কিছু শুদ্ধ করিয়া দেয়, মুখস্থ করা যায়। রভিন শরণ যবে তব পদতলে, সম্পূর্ণ হইল মোর অসম্পূর্ণ গান। মোর সঙ্গীতের ভগ্ন সুর হইল সুতান। জীবন লভিল নূতন পূর্ণতা আবার। তুমি মোরে বাঁচাইলে ছলনার বদ্ধ জাল হতে ডাকিয়া তোমারও কাছে। হইল ভরপুর মোর মৃত্যুগত প্রাণ নূতন করিয়া তব পূর্ণ সঙ্গ লাভে। উপদেশ। জগতের সেবা কে বেশি করিতে পারে? যে উদ্ধত বা চতুর বা স্বার্থান্বেষী সে লোক নয়, বরঞ্চ যাহার জীবন পবিত্র এবং যে জন আত্মোৎসর্গী সেই জন। মানুষ যখন উন্নত জীবনযাপন করিতে শেখে তখন সে নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসিতে পারে। তখন সে নিজের এবং অপরের জীবনে কেবল স্নিগ্ধ সুস্থতা এবং আনন্দ আনয়ন করে। আমরা সকলেই ভগবানের সন্তান। ব্যবহারিক জীবনে আমরা সকলে সবসময় তাহার সন্তানোচিত যোগ্য গুণ প্রকাশ করি না। দৈনন্দিন জীবনযাত্রার মধ্য দিয়াই আমরা তাহার সন্তানের উপযুক্ত গুণাবলী বিকশিত করিব। প্রার্থনা। আমি যেন উন্নতভাবে অনুপ্রাণিত হই এবং যাহা কিছু নীচ ও বিষাদময় তাহা হইতে মুক্ত হই। যাহা শুদ্ধ ও মহান তাহাই যেন কান দিয়া শুনি, যাহা পূর্ণ ও পবিত্র ও গৌরবময় তাহাই যেন চোখ দিয়া দেখি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।